গুড মর্নিং ফ্রেন্ডস। সকাল 4টায় আমি উঠলাম, তারপর ব্রাশ করে নিলাম। ব্রাশ করার পর মাকে প্রণাম করলাম ধূপ দেখিয়ে, এবং মাকে বললাম যে মা, ভালো আছি, আমাদের কথা চিন্তা করতে হবে না, এখন তুমিও ভালো থাকো। তারপর প্রণাম করে বেরিয়ে পড়লাম, গাড়িটাকে ভালোভাবে মুছে একদম, তারপর জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম। ধুয়ে তারপর গাড়িকে ধূপ দেখিয়ে ঘর থেকে বেরিয়ে পড়লাম ঠাকুরকে প্রণাম করে। তারপর সামনে দুটো পায়রা দেখতে পেলাম, খুব সুন্দর। তো এখন চলো যাচ্ছি আমরা। আর সেই জায়গা কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল খুব খারাপভাবে। ভিডিওর লাস্টে আমি আপনাদেরকে ফটোটা দিয়ে দেব, দেখতে পাবেন। অপেক্ষা করছি আঙ্কেলের জন্যে, উনি আমার সাথে যাবে হাটে। চলে আসলো, বেরিয়ে পড়লাম। সামনে একজন অপেক্ষা করছে, ওনাকে নিয়ে নিচ্ছি হাটে যাওয়ার জন্য। বসলো, তারপর খুব শান্ত সকালে মনোরম দৃশ্য, একদম মন শান্ত হয়ে যায় এই দৃশ্য দেখতে দেখতে। চলে যাচ্ছি, এবং এই দুর্গাবাড়ির চা পাতা বাগান, এখান দিয়ে পাড়িয়ে হাটে চলে আসলাম। হাটে অন্যদিনের মতো আজকেও হাটে প্রচণ্ড ভিড়, এবং ফ্রেশ একদম সবজি আছে। লচ্ছিম, চাল কুমড়ো, পুঁই শাক, ভেন্ডি, শশা, মূলা, এগুলো লাল শাক, এগুলো সব সকালে কেটে ওনারা নিয়ে আসলো বাজারে। লাউ, চিচিঙ্গা, কারকল, ভেন্ডিগুলো নিলাম। ভেন্ডিগুলো কেমন হয়েছে বলবেন। তারপর পটল, কারকল, বেগুন, এই কাঁচা লঙ্কাগুলো নিলাম, কেমন হয়েছে বলবেন প্লিজ। আর এই বেগুনটাও নিয়ে নিলাম। সকালে মনোরম দৃশ্যে মাকে দেখে একদম শান্ত লাগলো। আর সবজির পাশাপাশি এখানে দেশি মুরগ, ছোটো ছোটো হাঁসের বাচ্চা এবং হাঁস বড় পাওয়া যাবে। তো সকলকে বলছি, এখানে একবার হলে আসবেন, দেখে যাবেন।